নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের অনেকের রিকোয়েস্টে আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট হবে, যারা যারা এসআইআর নিয়ে চিন্তিত, যারা বুঝতে পারছো না যে এই এনুমারেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবে, যারা বুঝতে পারছো না যে এই এনুমারেশন ফর্মের পিডিএফটা কোথা থেকে পাবে, যারা বুঝতে পারছো না যে 2002-এর লিস্টটা কিভাবে ডাউনলোড করবে, সেই সব কনফিউশন আজকের ভিডিওর মাধ্যমে দূর হয়ে যাবে। এবং তোমাদের বলছি যে যদি তোমার নাম 2002 সালের লিস্টে বা তোমার বাবা মা কারুর যদি নাম না থাকে, তাহলে কি করতে হবে সেটাও জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা পুরো কম্প্যাক্ট ইনফরমেশন রিলেটেড ভিডিও হতে চলেছে, খুবই ইনফরমেটিভ। তো চলো ভিডিওটা শুরু করছি। তোমাদের কি করতে হবে দেখো, এই যে দেখতে পাচ্ছ co.westbengal.wb.government.in, এই যে অফিসিয়াল সাইটটা দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল সাইটে তোমাদের ভিজিট করতে হবে। এখান থেকে তোমরা নো অ্যাবাউট এসআইআর 2026 এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তোমরা দেখো, তোমাদের প্রথমে আমি একটা জায়গা ক্লিয়ার করে দিই যে তোমাদের 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত এই প্রসেসটা চলবে। মানে এই এনুমারেশন ফর্ম তোমাদের বিএলও থেকে তোমাদের দিয়ে যাবে, ফর্মটা ফিল আপ করে তুমি আবার জমা দেবে। তো এই প্রসেসটা চলবে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। ওকে, এরপরে এরপরে তোমাদের কি হবে যে পাবলিকেশন অফ ড্রাফট, তোমাদের যে ইলেকটোরাল রোলের যে ড্রাফটটা সেটা প্রকাশিত হবে 9 ডিসেম্বর 2025-এ। এরপরে কারেকশন হবে, যদি কোনো জায়গায় মনে হয় যে তারা ভুল করেছে, তুমি সেটাকে আবার সংশোধন করে নিতে পারবে। তো এইসব প্রসেসগুলো একেবারে 7ই ফেব্রুয়ারি তোমাদের ফাইনাল লিস্ট প্রকাশিত হবে। তারপর কিন্তু আর কিছু করা যাবে না। তো যা করতে হবে এর মধ্যেই করতে হবে। তো দেখো, তুমি এখান থেকে দেখতে পাবে যে নো অ্যাবাউট এসআইআর 2026 এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। অপশানে ক্লিক করলে তোমরা এখান থেকে এনুমারেশন ফর্ম ইন বেঙ্গলি এবং এনুমারেশন ফর্ম ইন ইংলিশ এই দুটো তোমরা পেয়ে যাবে। যদি তুমি বেঙ্গলিতে ক্লিক করো, আমি বেঙ্গলি তোমাদের দেখাচ্ছি, এটা এটা জাস্ট স্যাম্পল, এটা কিন্তু আসল নয়। মানে এটাকে তোমাদের স্যাম্পলটা আমি তোমাদের দেখাচ্ছি, আসল তোমাদের বিএলও থেকেই দিয়ে যাবে। কিন্তু কিভাবে ফিল আপ করবে সেটা তোমাদের জানতে হবে। কিন্তু এই ফর্মটা ফিল আপ করার আগে যেটা করণীয় সেটা হলো 2002-এর লিস্টটা তোমাদের বার করতে হবে। কিভাবে বার করবে দেখে নাও। এটাকে বার করার জন্য 2002-এর লিস্টটাকে দেখতে পাচ্ছ, আমি একদম হোম পেজে চলে গেছি, CEO.westbengal.wb.government.in এর। এখান থেকে দেখতে পাবে ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002। 2002 সালের লাস্ট এসআইআর হয়েছিল, এবার 2025 সালে আবার হচ্ছে। তো সেই 2002-এর লিস্টে তোমাদের এখানে জেলা প্রথমে এখান থেকে সার্চ করতে হবে। ওকে, তো এখান থেকে আমি জেলা সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখান থেকে হুগলি জেলা আমি সিলেক্ট করছি। এরপরে এসি নেম, ঠিক আছে, অর্থাৎ বিধানসভা কেন্দ্রের যে নাম সেটা এবং তার নাম্বার সেটা তোমরা এখান থেকে দেখতে পাবে। এবার তোমার যদি কোনো মানে বাবা মা বা দাদু দিদা দাদা তারা যদি 2002-এর লিস্টে যদি তারা থাকে, তাহলে অবশ্যই তাদের কাছ থেকে সেটা জেনে নেবে। জেনে নেওয়ার পরে তোমরা এখান থেকে সেই এসি নেমটা তোমরা চেক করে নেবে। তো আমি এখান থেকে এসি নেম সিলেক্ট করে নিচ্ছি। এরপরে দেখতে পাবে যে পোলিং স্টেশন নেম, অর্থাৎ যেখানে ভোট দেওয়া হয় সেই ভোট দেওয়ার কেন্দ্রটা সেটা জানতে চাওয়া হচ্ছে, সেটাও তাদের কাছ থেকে জেনে নেবে। তো এখান থেকে একদম লম্বা লিস্ট তুমি পেয়ে যাবে। তো এই লম্বা লিস্টের মধ্যে থেকেই তোমাদের এটাকে সার্চ করে দেখে নিতে হবে যে পোলিং স্টেশনের নামটা কি। তো দেখো, এখান থেকে আমি পোলিং স্টেশনটা সার্চ করে নিয়েছি, তোমরা তোমাদের পোলিং স্টেশনটা এখান থেকে সার্চ করে নেবে। এরপরে তোমাকে কি করতে হবে, ফাইনাল রোল অপশানে ক্লিক করতে হবে। ফাইনাল রোল অপশানে ক্লিক করলে এরকম একটা ক্যাপচা আসবে, যে ক্যাপচাটা তোমাকে টাইপ করে নিতে হবে। তো আমি এখান থেকে ক্যাপচাটা টাইপ করে নিচ্ছি, ঠিক আছে। এরপরে তোমাকে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। যখন তুমি ভেরিফাই অপশানে ক্লিক করবে তখন একটু সময় নেবে, কারণ অনেকেই ট্রাই করছে। তো এই পিডিএফটা তোমাদের চলে আসবে, এটাই হচ্ছে তোমাদের আসল যে লিস্টটা সেটা তোমরা চেক করতে পারবে, ঠিক আছে। এবার দেখো, তোমাদের বলে দিই যে আমি তোমাদের এই লিস্টের জায়গাটা আমি তোমাদের দেখাবো। এবার তুমি লিস্টটা ডাউনলোড করে নিয়েছো, ওকে, কোনো অসুবিধা নেই। তোমার বাবার নাম, ঠিক আছে, যদি থাকে তোমার বাবার নাম মায়ের নাম এগুলো তোমরা একবার দেখে নেবে সেই লিস্ট থেকে। ওখানেই কিন্তু ওই ইনফরমেশনটা প্রয়োজন হবে এই ফর্মটা ফিল আপ করার জন্য।
এটা তোমাদের বাংলা ভার্সানের ফর্মটা আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা চাইলে ইংলিশ ভার্সানের ফর্মটাও বুঝে নিতে পারো, একই রকম ব্যাপার, শুধু বাংলাতে আমি তোমাদের ডেসক্রাইব করে দিচ্ছি, বুঝতে তোমাদের সুবিধা হবে। তো এবার দেখে নাও যে তোমাদের এনুমারেশন ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করার জন্য প্রথমে দেখতে পাবে একদম ওপরের দিকে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও, অর্থাৎ যে বিএলও অফিসার তোমার বাড়িতে এই ফর্মটা দিতে যাবে তার নাম এবং তার কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাবে। তো এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা একবার কন্ট্যাক্ট করেও নিতে পারো, যখন তোমাদের মনে হবে যে কোন জায়গাটা কোনো সমস্যা হচ্ছে তো তাদের কাছ থেকে জেনে নিতে পারো। তোমাদের সহায়তার জন্যই কিন্তু তাদের নাম এবং কন্ট্যাক্ট নাম্বারটা মেনশন থাকবে। এবং এখানে হচ্ছে তোমার এখানে নাম, মানে তোমার এখানে ভোটার আইডি কার্ডের যা নাম আছে সেই নামটা মেনশন করতে হবে, তোমার ভোটার আইডি কার্ডের নাম্বারটা মেনশন করা থাকবে এবং এখানে তোমাদের অ্যাড্রেসটা মেনশন করা থাকবে। এগুলো কিন্তু সবই মেনশন করা থাকবে, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার ক্রমিক সংখ্যা অর্থাৎ সিরিয়াল নাম্বারটা থাকবে, অংশ নম্বর মানে পার্ট নাম্বার থাকবে এবং নামটা থাকবে, অর্থাৎ বিধানসভা কেন্দ্রের নামটা থাকবে। ওকে, তোমাদের এখানে কিউআর একটা কোড তোমাদের এখানে দেয়া থাকবে এবং এখানে তোমার ওল্ড ফটো অর্থাৎ ভোটার আইডি কার্ডের যে তোমার পুরনো যে ছবি সেটা ছবিটা এখানে লাগানো থাকবে এবং এখানে তোমাকে একটি সাম্প্রতিক ছবি অর্থাৎ কারেন্ট একটি পাসপোর্ট সাইজের ছবি এই জায়গাটায় তোমাদের লাগিয়ে দিতে হবে। হয়ে গেল, এই পার্টটা হয়ে গেল। এরপরে দেখো এই যে পার্টটা তোমরা দেখতে পাচ্ছ এটার সঙ্গে 2002 এর লিস্টের কিন্তু কোনো সম্পর্ক নেই, এটাকে তোমাকে ফিল আপ করতে হবে 2002 এর পরেও যাদের মানে ভোট দিয়েছো ভোটার লিস্টে নাম আছে তাদের এটা ফিল আপ করতেই হবে। প্রথমে তোমার জন্ম তারিখ, ঠিক আছে, এখানে ডে মান্থ এবং ইয়ার বসিয়ে তোমাদের জন্ম তারিখটা মেনশন করতে হবে। তোমার আধার নাম্বার, তোমার আধার কার্ডের নাম্বার যদি থাকে সেটা তুমি এখানে মেনশন করবে, যদি আধার কার্ডের নাম্বার না থাকে তাহলে তুমি ছেড়ে দেবে, এই জায়গাটা না ফিল আপ করলেও চলবে। এরপরে মোবাইল নাম্বার তোমাকে মেনশন করতে হবে। অবশ্যই এটা কিন্তু তোমাদের একটা ভালো একটা সুযোগ যে এখনই তুমি ভোটার আইডি কার্ডের সঙ্গে তুমি মোবাইল নাম্বারকে লিঙ্ক করতে পারছো, অর্থাৎ সেই মোবাইল নাম্বারটা তোমাদের এখানে মেনশন করতে হবে। এরপরে তোমার পিতার নাম বা অভিভাবকের নাম, পিতার বা অভিভাবকের তোমাদের ভোটার আইডি কার্ডের নাম্বার, মায়ের নাম, তারপরে মায়ের ভোটার আইডি কার্ডের নাম্বার, তারপরে তুমি যদি একজন বিবাহিত পুরুষ হও তোমার স্ত্রীর নাম এবং স্ত্রীর ভোটার আইডি কার্ডের নাম্বারটা তুমি মেনশন করবে, আর তুমি যদি একজন মানে ওয়াইফ হও তাহলে তোমার হাজবেন্ডের নাম এবং হাজবেন্ডের মানে এপিক নাম্বার বা ভোটার আইডি কার্ডের নাম্বারটা মেনশন করবে। তো এই পোর্শনটা তোমাদের ফিল আপ হয়ে গেল। দেখো যে এই যে পার্টটা তোমরা দেখতে পাচ্ছ এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা নিয়েই তোমাদের যত সমস্যা। তোমরা অনেকেই জানতে চাইছো যে স্যার এই পার্টটা কি আমাদের ফিল আপ করতে হবে? হ্যাঁ, ফিল আপ করতে হবে যদি তোমার 2002 এর লিস্টে নাম থাকে তাহলে তোমাদের এই পার্টটা ফিল আপ করতে হবে। যদি তোমার 2002 এর লিস্টে যদি নাম না থাকে তাহলে এই পার্টটা ফিল আপ করতে হবে না, মানে এই পোর্শনটা তোমাদের, এই পোর্শনটা আমি আন্ডারলাইন করে দিচ্ছি, এই পোর্শনটা ফিল আপ করতে হবে না। শুধুমাত্র যাদের 2002 এর লিস্টে নাম আছে তারাই এই পোর্শনটা ফিল আপ করবে, ঠিক আছে। এবার ধরো তোমার 2002 এর লিস্টে নাম আছে, তাহলে কি করতে হবে, কিভাবে ফিল আপ করবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে বলেই দিয়েছে যে সর্বশেষ এসআইআর, লাস্ট এসআইআর কবে হয়েছিল 2002 সালে, তো সেই 2002 সালের লিস্টটা তোমাদের এখন চেক করতে হবে। কিভাবে চেক করবে দেখে নাও। এই যে যেমন দেখো আমি 2002 সালের লিস্টটা আমি চেক করছি, যেখানে তোমরা দেখতে পাবে বিধানসভা নির্বাচন ক্ষেত্র তার নম্বর এবং বিধানসভা ক্ষেত্র নাম সেটা চন্দননগর, অংশ নম্বর, ঠিক আছে। এটা আমি দেখো যেটা আমি সার্চ করেছি সেটা আমাকে দেখাচ্ছে, তোমাদের ক্ষেত্রে আলাদা নাম্বার হবে, আলাদা ক্রমিক নাম্বার হবে, ঠিক আছে, আলাদা অংশ নম্বর হবে, সেগুলো সবই কিন্তু আলাদা হবে, সেটা তোমাদের দেখে নিতে হবে। এই যে যে অংশ নম্বর দেখতে পাচ্ছ এটা হলো উপরের দিকে, সেটা অংশ নম্বর এবং এটা হলো তোমাদের পার্ট নম্বর বা তোমাদের এইখানে দেখো ভাগ নম্বর যেটা দেয়া আছে এবং এখান থেকে এটা হলো তোমাদের ক্রমিক নম্বর তোমাদের দেয়া আছে, ঠিক আছে। তো এই ক্রমিক নম্বরটা তোমাদের এখান থেকে কিন্তু দেখে নিতে হবে, অর্থাৎ কত নম্বরে তোমার নাম আছে সেটা দেখে নেবে এবং এটাই হলো তোমাদের ক্রমিক নম্বর, ঠিক আছে। আর পার্ট নম্বরটা তো তোমাদের ওপরের দিকেই আছে, এই যে পার্ট নম্বর ওপরের দিকেই আছে। ওকে, তো এইভাবে তোমাদের ফিল আপ করতে হবে, যা যা এখানে ডেটাগুলো দেওয়া আছে সেই ডেটাগুলো দেখে দেখেই তোমাদের ফিল আপ করতে হবে। প্রথমে তোমার নাম, তোমার নামটা দিয়ে দিলে, তারপরে তোমার এখানে মানে ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবে, তারপরে আত্মীয়ের নাম, আত্মীয়ের নামটা কিভাবে পাবে দেখো, এখানে দেখো, এখানে দেখো যে ক্যান্ডিডেট তার নাম থাকছে,
তারপরে তার স্বামী, সম্পর্ক স্বামী এবং স্বামীর নামটা এখানে মেনশন থাকছে, এবং তার মানে যে ক্যান্ডিডেট তার যে ভোটার আইডি কার্ডের নাম্বারটা মেনশন করা থাকছে। তো এখানেও তো তাই চেয়েছে যে তোমার নাম, তোমার ভোটার আইডি কার্ডের নাম্বার, তোমার আত্মীয়ের নাম, তার সাথে তোমার সম্পর্ক, তারপরে তোমার জেলা, তোমার রাজ্যের নাম, তোমার বিধানসভা ক্ষেত্রের নাম। বিধানসভা ক্ষেত্রের নামটা কিভাবে পাবে? এই যে এখানে দেখতে পাবে একদম কোণার দিকে, যেমন দেখো এই যে চন্দননগর আছে, তোমাদের যেটা বিধানসভা ক্ষেত্রের নাম সেটা তোমাদের দেখে নিতে হবে, সার্চ করে জেনে নিতে হবে, ঠিক আছে। এবং সেই বিধানসভা ক্ষেত্রের যে নম্বর, সেই নম্বরটা এইটা দেয়া আছে, তোমাদের ক্ষেত্রে আলাদা দেয়া থাকবে, ঠিক আছে। তো সেই নম্বরটা এখানে তোমাদের বসিয়ে দিতে হবে, ওকে, এখানে বসিয়ে দিতে হবে। অংশ নম্বর কোথায়? অংশ নম্বরটা কোথায়? এইটা হলো অংশ নম্বর, সেই অংশ নম্বরটা আমি এখান থেকে দেখিয়ে বসিয়ে দিলাম, ঠিক আছে। আমি এখান থেকে বসিয়ে দিলাম অংশ নম্বর, ঠিক আছে, হয়ে গেল। এরপরে হচ্ছে এখানে হচ্ছে ক্রমিক নম্বর। তো ক্রমিক নম্বর কোনটা? এইটায়। এবার ধরো সে 4 নম্বরে পড়ছে, তো আমি এখানে ক্রমিক নম্বর দিয়ে দেবো 4 দিয়ে দেবো, ব্যাস, সিম্পল, আর কিচ্ছু নেই। আর এখানে বিধানসভা ক্ষেত্রের নাম সেটা হলো এই যে চন্দননগর, তো আমি এখান থেকে চন্দননগর দিয়ে দিয়েছি। তোমাদের যে বিধানসভা ক্ষেত্রের নাম সেটা তোমাদের এখানে বসাতে হবে, ঠিক আছে, একদম সিম্পল। এইবার ধরো তোমার 2002-এর লিস্টে যদি নাম না থাকে, তাহলে তো তোমাকে এটা ফিল আপ করতে হবে না, এই পোর্শনটা তোমাদের ফিল আপ করতে হবে না। শুধুমাত্র 2002-এর লিস্টে যদি নাম থাকে, তাহলেই তোমাদের এই পোর্শনটা তোমাদের ফিল আপ করতে হবে, বোঝা গেল। এবার ধরো তোমার 2002-এর লিস্টে নাম নেই, তাহলে কি করবে? তোমাদের এই পোর্শনটা কিন্তু ফিল আপ করতে হবে। এখানে বলছে আত্মীয়ের বিবরণ, মানে তোমার 2002-এর লিস্টে নাম নেই, কিন্তু তোমার পরিবারের, সেটা তোমার দাদু, দিদা, বাবা, মা, দাদা, এদের যদি কারুর যদি নাম থাকে, সেটা তুমি এখানে মেনশন করতে পারো, ঠিক আছে। কিভাবে মেনশন করবে দেখে নাও। এখানে দেখো তোমাদের আত্মীয়ের বিবরণ চা হয়েছে। ধরো এই জায়গাটায় আমি লিস্টে চলে গেলাম, লিস্ট থেকে আমি যে কোনো একজনকে আমি এখান থেকে দেখে নিচ্ছি, আমি বোঝানোর জন্য, ঠিক আছে। ধরো ইনি তোমার বাবা, ঠিক আছে, ইনি তোমার বাবা, ওকে, এক্সাম্পল। এবার দেখো তোমার বাবার যে পিতা, তার নাম এখানে মেনশন করা আছে, এবং তোমার বাবার যে ভোটার আইডি কার্ডের নাম্বার সেটাও কিন্তু এখানে মেনশন করা আছে। তাহলে কিভাবে এটা ফিল আপ করবে দেখে নাও। প্রথমে তোমার বাবার নামটা এলো, তারপরে তোমার বাবার ভোটার আইডি কার্ডের নাম্বারটা এলো, তারপরে আত্মীয়ের নাম, ঠিক আছে, আত্মীয়ের নাম মানে হচ্ছে তোমার বাবার বাবার নাম, সেটা এখানে তোমাকে লিখতে হবে, সম্পর্কটা সেটা লিখতে হবে, ঠিক আছে, রিলেশনটা কি। তারপরে হচ্ছে জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম। বিধানসভা ক্ষেত্রের নাম আমি অলরেডি বলে দিয়েছি যে তোমাদের বিধানসভা ক্ষেত্রের নামটা কিন্তু ওপরের দিকে একদম থাকবে, এবং বিধানসভা ক্ষেত্রের নম্বরটাও সেটাও উপরের দিকে থাকবে। অংশ নম্বর, ঠিক আছে, পার্ট নাম্বার সেটাও উপরের দিকে থাকবে। তো বুঝে নিলে এই ব্যাপারটা। তো এবার তোমাকে সেই নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, এবার ক্রমিক সংখ্যা কোনটা হচ্ছে? ক্রমিক সংখ্যা হচ্ছে, যেমন দেখো আমি তো এই 12 নম্বরে দেখেছি, তো ক্রমিক সংখ্যা হচ্ছে 12। তো এই 12 নম্বর যে ক্রমিক সংখ্যা সেটা তোমাকে এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। অংশ নম্বরটা লিখে দিতে হবে, যা অংশ নম্বর আছে সেটা লিখে দিতে। তারপরে হচ্ছে তোমাদের এখানে বিধানসভা ক্ষেত্রের নম্বরটা সেটা তোমাকে লিখে দিতে হবে। তো এই রকম করে তোমাদের ফিল আপ করতে হবে, বুঝে গেলে ব্যাপারটা। এবার কি করতে হবে? এবার হচ্ছে যে তুমি এখানে সই করতে পারো, অথবা বাঁ হাতের আঙুলের ছাপও দিতে পারো। এছাড়া যদি তুমি সই করার মতো যদি তোমার কন্ডিশন না থাকে, বা আঙুলের ছাপ দেওয়ার মতো কন্ডিশন না থাকে, তাহলে তোমার আত্মীয়র কারুর কাছ থেকে কিন্তু তোমার সেই সইও কিন্তু এখানে গ্র্যান্টেড হবে, ঠিক আছে। এবং এই জায়গাটা যথারীতি বিএলও স্বাক্ষর করবে এবং জমা নেবে। এবার দেখো, যদি তোমার এই লিস্টে তোমার নাম নেই, তোমার পরিবারের কারুর নাম নেই, তাহলে কি করতে হবে? তোমাদের এখানের যে 11টা ডকুমেন্টের যে কোনো ডকুমেন্ট কিন্তু তোমাদের লাগবে, ঠিক আছে। এবং সেখানে দেখো তোমার যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র, নথি, যেগুলো 1/7/1987 সালের তারিখের পূর্বে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর বা জীবন বীমা নিগম বা রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত, ঠিক আছে। তো সেই রকম কোনো ডকুমেন্ট যদি থাকে সেটা হলেও হয়ে যাবে। জন্মের শংসাপত্র হলেও হয়ে যাবে, পাসপোর্ট বা বিদ্যালয়ের যে তোমাদের ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, ঠিক আছে, সেটা হলেও হয়ে যাবে। তোমার স্থায়ী বাসস্থানের যে শংসাপত্র, ঠিক আছে, দলিল, এগুলো থাকলে সেটাও হয়ে যাবে। বনভূমি অধিকার শংসাপত্র থেকে শুরু করে তোমার যদি SC/ST সার্টিফিকেট থাকে তাহলেও হয়ে যাবে, ঠিক আছে। নাগরিকের যে জাতীয় রেজিস্ট্রার সেটা হলেও হয়ে যাবে, ঠিক আছে।
এগুলো কিন্তু এখানে বলা আছে। কিন্তু একটা কথা বলে রাখি, আধার কার্ডটা যেহেতু পরে হয়েছে, আধার কার্ড কিন্তু এখানে সম্পূর্ণরূপে কিন্তু গ্র্যান্টেড নয়। তবে আধার কার্ডের সঙ্গেও কিন্তু এই 11টার মধ্যে যে কোনো ডকুমেন্ট কিন্তু তোমাদের প্রয়োজন হবে। শুধু মনে করবে যে আমি আধার কার্ড দিলেই হয়ে যাবে, তা কিন্তু নয়। আধার কার্ডও দিতে হবে, সঙ্গে কিন্তু এর মধ্যে এই 11টার মধ্যে যে কোনো একটা ডকুমেন্টও কিন্তু তোমাকে শো করতে হবে। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের, যদি নাম না থাকে তাহলে এটা কিন্তু তোমাদের করতে হবে, এবং বিএলও থেকেই তোমাদের সম্পূর্ণ এই ব্যাপারে গাইড করবে। এটা নিয়ে ঘাবড়ানোর কিছুই নেই। 2002 সালেও হয়েছে, 2025-এর এখনও কিন্তু এই ব্যাপারটা চলছে। তো সেক্ষেত্রে একদম নির্দ্বিধায়ভাবে যেরকম তোমাদের বলে দিলাম সেরকম করেই তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। ঠিক আছে? এবার তোমরা অনেকেই বলছো যে স্যার 2002-এর কি এই লিস্টটা কি আমাদের বার করে রাখতে হবে? দেখো, তোমরা পিডিএফটা রেখে দিতে পারো, তোমাদেরই সুবিধা হবে। বাদবাকি বিএলও যখন তোমাদের আসবে তখন কিন্তু তোমাদের এই বিধানসভা কেন্দ্র এবং তোমাদের যে পোলিং স্টেশনের নেম অনুযায়ী তোমাদের কাছে এই তালিকাটা কিন্তু নিয়ে তারা আসবে। ঠিক আছে? শুধু প্রাইভেসির জন্য এই জায়গাগুলো আমি কিন্তু এরকম মুছে দিয়েছি। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস। আশা করি তোমাদের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।